আল্লাহর অসীম দয়া। 98% আমার অ্যানালাইসিস ও ব্যাখ্যা রাজনীতির ব্যাপারে মানুষ মিল পেয়েছে, বাংলাদেশের মানুষ। একটা কথা বলে রাখি, যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন, সর্বোচ্চ 3 বছর শান্তিতে থাকতে পারবেন, আবার হরতাল, পিকেটিং, আবার ভাঙচুর, অসভ্যতা, বর্বরতা শুরু হবে। বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নাই। দাঁড়াতে, এই যে আমরা দাঁড়াতে পারতেছি, কথা বলে না। 16 বছর খেসারত দিছি, এরপর 1 বছর খুব সুখে আছি। আমাদের সবার হাতে সোনার বাটি আর রূপার চামচে দুধ ভাত খাই, কথা বলে। কি হইল? কারণ আমরা একটা সভ্যতার উপর রাষ্ট্রকে দাঁড় করাতে পারি নাই। আপনারা আমার রাজনৈতিক লেকচারগুলো শুনেছেন 10 মাসে, শুনেন নাই? আল্লাহর অসীম দয়া। 98% আমার অ্যানালাইসিস ও ব্যাখ্যা রাজনীতির ব্যাপারে মানুষ মিল পেয়েছে, বাংলাদেশের মানুষ। একটা কথা বলে রাখি, যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন, সর্বোচ্চ 3 বছর শান্তিতে থাকতে পারবেন, আবার হরতাল, পিকেটিং, আবার ভাঙচুর, অসভ্যতা, বর্বরতা শুরু হবে। বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নাই। একটা সভ্যতার উপর দাঁড় করাতে হবে, আর সেটা হচ্ছে ইসলামের সভ্যতা, কোরআন সুন্নাহর সভ্যতা। এর উপর কোনো সভ্যতা নাই, এর বিকল্প কোনো সভ্যতা নাই, এর অল্টারনেটিভ কোনো সভ্যতা নাই। এটা আমাদের চাওয়া, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের স্বপ্ন। কবে হবে তা আমাদের দেখার দরকার। তারিখ আল্লাহ জানেন। তারিখ কে জানেন? মানুষকে সব সময় তার ন্যারেটিভ বা বয়ান ঠিক রাখতে হয়। কি ঠিক রাখতে হয়? ন্যারেটিভ ঠিক রাখতে হয়, বয়ান ঠিক রাখতে হয়, ঠিক না? আপনি দেখেন না, কমিউনিস্টরা বাংলাদেশে কি চায়? সমাজতান্ত্রিকভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। কিয়ামত তো এটা সম্ভব? ওরা ওদের বয়ান কি ছাড়তেছে? ছাড়তেছে না। সেকুলাররা তাদের বয়ান ছাড়তেছে না। অতএব কোরআন সুন্নাহর আলোকে, খেলাফতের আদলে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব আমরা। হবে কি হবে না পরের কথা, এই ন্যারেটিভ এবং বয়ান আমাদের ঠিক রাখতে হবে। ঠিক রাখতে হবে না? আসুন, তো বলছিলাম যে কথা আপনাকে, যে আমাদের সভ্যতাটা ঠিক রাখতে হবে। এই যে সকালে বাচ্চাগুলো মক্তবে আসবে, এটা আমাদের সভ্যতা ও সংস্কৃতির একটা অংশ। সভ্যতা সংস্কৃতির মাইকে ডাকতে হবে কেন? মায়েরা, বোনেরা, আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। আপনারা নিজ গরজে বাচ্চাদেরকে মসজিদের মক্তবে পাঠাই দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? না মাইকিং লাগবে? বাচ্চাকে ছেলে হোক মেয়ে হোক, কয়টা শিষ্টাচার শিখাতে হবে? আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর হাবিবের বংশধরদের ভালোবাসা, কোরআনের তেলাওয়াত। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাবিবের মহাব্বত বা ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতেই হবে। 2 নাম্বার হচ্ছে আজমাতে রাসূল। রাসূলুল্লাহর তাজিম, সম্মান কতটুকু? প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের পয়গম্বর নন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর ও পয়গম্বর বানায় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর নবুয়ত পাওয়ার আগে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন যে তারা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান, তো তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন এবং আল্লাহর হাবিবকে সাহায্য করবেন। এই ওয়াদার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন।
সমস্ত নবী রাসূলগণের নবী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে রাসূলুল্লাহর তাজিম কি রকম তা কি বুঝতে আর বাকি থাকে? কথা বলে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই কথাগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। অতএব আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখতে হবে, তাজিমও রাখতে হবে। সাহাবা একরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন আর রাসূলুল্লাহকে সর্বোচ্চ তাজিম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, কোনোদিন থুতু মাটিতে পড়তো না, কোনো না কোনো সাহাবী হাতে নিয়ে নিতেন, মুখে চামড়ায় বরকতের জন্য মালিশ করে ফেলতেন। উরওয়া ইবনে মাসউদ তিনি বলেন, আমাকে মক্কার কুরাইশরা মদিনা মুনাওয়ারাতে পাঠালো যে দেখে আসো মদিনা মুনাওয়ারার অবস্থা, সাহাবীগণ এখনো রাসূলুল্লাহকে কতটুকু তাজিম করে সম্মান করে। উরওয়া ইবনে মাসউদ 7 দিন মদিনা মুনাওয়ারায় ছিলেন। এটা মক্কা বিজয়ের আগের কথা। মক্কায় ফিরে এসে তিনি একটা বক্তব্য দিলেন কাবার চত্বরে। উরওয়া ইবনে মাসউদ বলেছেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু মুলুকাল কিসরা ওয়াল কায়সার, আল্লাহর কসম আমি রোম সম্রাটদের দেখেছি, পারস্য সম্রাটদেরকে দেখেছি, কিন্তু মদিনা মুনাওয়ারাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্মান মর্যাদা দেখেছি, পৃথিবীর অন্য কোনো মানুষের এত সম্মান মর্যাদা দেখি নাই। সাহাবা একরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রকম সম্মান করেন আমি দেখেছি। রাসূলুল্লাহ যখন মদিনা মুনাওয়ারার পথে হাঁটতেন, সাহাবীগণ ডানে বামে অপেক্ষা করতেন কখন রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ থুতু নিক্ষেপ করলে সেই থুতুটা মদিনা মুনাওয়ারার মাটি স্পর্শ করার আগে কোন সাহাবী হাতে নিয়ে নিতেন, তারপর বরকতের জন্য সেই থুতু মুবারকটা তার মুখের মধ্যে তিনি মালিশ করে নিতেন। আমি দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তো ওনার ওযুর ব্যবহৃত পানি নিয়ে সাহাবা একরাম কারাকারি করতেন, এইরকম যেন যুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তাজিমের কথা শুনলে বেটা তুমি শিরক খোঁজো। তাম মাখলুকাতকে যারা তাওহীদের শিক্ষা দিলেন সে সাহাবা একরামই রাসূলুল্লাহকে এইরকম তাজিম করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সালফে সালিহিন কি করছেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ, যাকে বলা হয় ইমাম ও দারিল হিজরা, ইমাম মালিক, ইমাম আবু হানিফার সমসাময়িক, মালিকি মাযহাবের ইমাম, কাজী আয়াজ কিতাবুশ শিফাতে লিখেন, ইমাম মালিকের কাছে কেউ যদি প্রশ্ন করতে যেত ইলম অর্জন করতে, বুঝলেন, তো উনি জারিয়া, ছোট একটা মেয়ে ছিল বাড়িতে, গৃহ পরিচারিকার মতো, তাকে আগে পাঠাতেন কেন আসছে, তো বলতে একটা মাসালা জানতে আসছে, উনি সাথে সাথে বের হয়ে মাসালার উত্তর দিয়ে দিতেন। আর যদি বলা হতো যে আল্লাহর রাসূলের একটা হাদিস শুনতে এসেছেন, ইমাম মালিক বের হতেন না, গোসল করতেন, নতুন কাপড় পরতেন, সুগন্ধি আতর লাগিয়ে পাগড়ির উপর রুমাল লাগাতেন, তারপর সর্বোচ্চ তাজিমের সাথে রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তো চিন্তার ঊর্ধ্বে, ওনার হাদিসের তাজিম কি এটার প্রমাণ ইমাম মালিক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের অনুসরণ করে আমরা যারা মুমিন মুসলমান ১৫০০ বছর পরে ফিতনার যুগে এসেছি, আমরা রাসূলুল্লাহর তাজিম কিভাবে করব? প্রশ্ন আসে না? কথা বলেন। এর ব্যাখ্যায় কাজী আয়াত লিখেছেন, আল্লাহ রাসূলের দ্বীনের তাজিম, আল্লাহ রাসূলের শরীয়তের তাজিম, আল্লাহ রাসূলের সুন্নতের তাজিম, হাদিসের তাজিম।
কথা সবচেয়ে সুন্দর লিখেছেন ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ। আমি তা বলবো? বিশ্ববরণ্য ইমাম, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকার ইবনু হাজার আসকালানী, তার বক্তব্য হচ্ছে তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি আমরুন মুস্তাহসানুন ইনদামান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। কার কথা? ইবনু হাজার আসকালানীর বক্তব্য এটা। তিনি বলেন তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়াইত তাযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাযীম করার, সম্মান করার যত পদ্ধতি আছে, আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যাতি, এমন পদ্ধতি যেই পদ্ধতিতে রাসূলুল্লাহকে তাযীম করলে আল্লাহর সাথে শিরক হবে, তা ছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাযীম করা মুস্তাহাব, মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তাআলা মারেফতের নূর দিয়ে নূরানি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলের নাম শুনে আজানে আমরা চুমু খাই না অনেকে, এটাও নাউউম মিন আনওয়াইত তাযীম, নাউউম মিন আনওয়াইত তাযীম, এটাও রাসূলুল্লাহর নামের সম্মান। রাসূলুল্লাহর নাম শুনে আজানে যদি চুমু খায়, এটা কি আল্লাহর সাথে শিরক হবে? কথা বলেন, হবে? তো ইবনু হাজারের মতে এটা কি মুস্তাহাব, মুস্তাহসান। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম ও ভালোবাসার কথা খেয়াল করে আমরা মিলাদ শরীফে একটু দাঁড়ায়া সালাম পড়ি। কথা বলেন, এভাবে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর সাথে শিরক হবে? তো এটাও নাউউম মিন আনওয়াইত তাযীম, এটাও তাযীমের একটা কি দিক। কথা বুঝেন নাই ভাই? একেবারে উসুলটা ইবনু হাজার আসকালানী বলে দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাযীম করার যত পদ্ধতি আছে, যদি না কোনো পদ্ধতিতে তাযীম করলে আল্লাহর সাথে শিরক হবে, তাছাড়া সকল পদ্ধতিতে রাসূলুল্লাহ তাযীম করা মুস্তাহাব, মুস্তাহসান ওই সকল ব্যক্তিদের নিকট যাদের হৃদয়ে চক্ষুগুলোকে আল্লাহ তাআলা ইলমে মারেফতের নূর দিয়ে আলোকিত করে দিয়েছেন। কোন চোখের পাওয়ার বেশি? কপালের চোখ না অন্তর্দৃষ্টি? কথা বলে না। এই যে কপালের চোখ আছে দুইটা, আছে না আপনার? কথা বলে না। এটা তো তেলাপোকার আওয়াজ। কথা বলে, ব্যাঙ্গেরটা আরো বড়। কি বলেন? শুধুমাত্র কাফের মুশরিকেরও এই দুই চোখ, গরু ছাগলের যেমন দুইটা করে চোখ, কাফের মুশরিকদেরও দুইটা করেই। কিন্তু উম্মতে মুহাম্মাদী প্রত্যেক মুমিনকে আল্লাহ আরো দুইটা চক্ষু দিয়েছেন, অন্তর্চক্ষু। তা আপনি যখন এই যেটা আইসাইট চোখে দেখেন, কপালের চোখে, এটা সর্বোচ্চ দৃষ্টি 21 মাইল। কত? এটাকে আরবিতে বলা হয় বাসার। কি বলে? আর ঈমানের যে চোখ, হৃদয় চক্ষু দিয়ে দেখা, ওইটার নাম বাসিরাত। ওটার নাম কি? বাসিরাত। ওটার নাম কি? বাসিরাত। তো বাসার দিয়া 21 মাইল দেখা যায়, তাও দিনে। চোখ ঠিক থাকলে আপনার যে পরিমাণ ভাইটামিন অভাবে ভুগতেছেন, এখন আর 21 মাইল দেখবেন না, 6-7 মাইল দেখেন কিনা সন্দেহ আছে। কিন্তু এই যে অন্তর্চক্ষু, সুবহানাল্লাহ, এটার যে বাসিরাত, এটার যে দৃষ্টি, কোন প্রতিবন্ধকতা তাকে আটকাতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ইবনু হাজার এটাই বলছেন, আল্লাহ যাদেরকে ওই অন্তর্চক্ষুগুলো আলোকিত করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম বুঝতে তাদের কষ্ট হতে পারে না। কিন্তু যাদের অন্তর্চক্ষু অন্ধ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযীম বুঝবে না, মানুষকে বুঝতেও দিবে না। দাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। কথা বুঝতে পারছেন? এই যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এটা বাবা নাউউম মিন আনওয়াইত তাযীম, রাসূলুল্লাহর তাযীম আজমতের সাথে সম্পর্ক রাখে।
আমরা কখনো বাড়াবাড়ি করি না। আমরা বলি সারা বছর আমরা অনেক জায়গায়, আমরা তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিলে যাই, তো যাই না? কথা বলেন। আবার আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল করি। কেন? আমরা জানি সিরাত যার, মিলাদ তার। সিরাতের শুরু করতে হয় মিলাদ দিয়ে। আর যেহেতু রবিউল আউয়াল মাসটা মিলাদুন নবীর মাস, এর জন্য এই মাসে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করাটাকে অধিক যুক্তিযুক্ত মনে করি। এটা সম্পর্ক কিসের সাথে? আজমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো দুইটা জিনিস বুঝলেন, মাহাব্বাতুর রাসূল আর আজমাতুর রাসূল। 3 নাম্বার একটা বিষয় ছিল না? কথা বলেন, সুন্নাতে রাসূল। কোন ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর আজমত এবং মহব্বত আছে কিনা তার প্রমাণ কি? আমি খাঁটি সুন্নি, আমি গরম সুন্নি, আমি আশিকে রাসূল, এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। কিসের বিষয়? প্রমাণ কি? বুখারী শরীফের 3টা প্রসিদ্ধ সরাতেই আমি দেখেছি, ফাতুল বারি, ইরশাদুস সারি, উমদাতুল কারি, 3টাতেই সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। এই হাদিসের ব্যাখ্যায় 3 জন মুজতাহিদি লিখেছেন যে ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ওনার তাজিম, ওনার আজমত অন্তরে থাকতে হবে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতে হবে, ওনার শরীয়তকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে। এখন মনে করুন কোন ব্যক্তি রসুল্লাহর সুন্নতকে মানে না, শরীয়তের বিধিবিধানও সে যদি নিজেকে বলে আশিকে রাসূল বা খাঁটি সুন্নি, তা কি মানা যায়? কথা বলেন, মানা যায়? কথা বুঝতেছেন নিশ্চয়ই। অতএব 3 নাম্বার কথা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করতে হবে। কিন্তু আমার একটা দুঃখ অন্তরে পুঞ্জীভূত আছে, এই বাংলাদেশের অধিকাংশ মানুষই সুন্নত যে কি তাই বুঝে না। এটাই সুন্নত বলতে মনে করে দাড়ি রাখাটা সুন্নত, দস্তরখানে খাওয়াটা, জুব্বা পরাটা সুন্নত, এগুলো অবশ্যই সুন্নত। কিন্তু এই যে মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, খাওয়া দাওয়া, পোশাক আশাক, চলাফেরা, এসব ক্ষেত্রে যে সুন্নত, এগুলো হচ্ছে সুন্নতে জাওয়ায়েদ। এই সুন্নতগুলো মানলে সোয়াব আছে, ফজিলত আছে। কিন্তু সুন্নতের অর্থ এত ছোট না। সুন্নত শব্দের অর্থ হচ্ছে নীতি। কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কুনিয়াতুত তালিবিনে লেখেন, আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিগুলো নির্ধারণ করেছেন ১৫০০ বছর আগে, আমরা কি জীবনের সকল ক্ষেত্রে ওই নীতিগুলোকে গ্রহণ করতে পেরেছি? কথা বলেন। এখন সুন্নতের বিরোধিতায় যে কাজ, ওইটারে বলে বেদাত। আমরা বাঙালি অধিকাংশ আলেমও সুন্নত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখি না, এই জন্য বেদাতের ক্ষেত্র সঠিক ফতোয়া দিতে পারি না। আগে তো সুন্নত বুঝতে হবে। কথা বলে না। আমরা বেদাত খুঁজি কোথায়? আপনার এই আমলটা বেদাত হয়েছে, আপনার এই টুপিটা বেদাতি টুপি, ঠিক না? কিন্তু আপনি যে বাবা রাজনীতি করতেছেন, এটা তো বড় বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তো তরিকা হিসেবে এই রাজনীতি দেন নাই, তিনি সাহাবায়ে কেরামকে দিয়ে গেছেন খেলাফত। তো রাজনীতির বেলায় আপনি বেদাত খোঁজেন না কেন? কথা বলেন। এই ক্ষেত্রে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক, বলে আমি তো রাজনীতি করি না। তো যারা রাজনীতি করে তাদের বেতন ভাতা খান কেন?
কথা বলেন, তাদের বেতন ভাতা খান কেন? ওটা তো বড় বিধান। তারপরে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা যে সংস্কৃতিগুলো পালন করছি সব কি সুন্নত মোতাবেক? এগুলো কি বেদাত? যেমন আমাদের দেশে একটা সংস্কৃতি আছে, যারা বিপ্লবে মারা গেছে তাদের জন্য দাঁড়ায় আমরা শোক পালন করি, এটা কি? কিন্তু মৌলভী সাহেব মিলাদের কিয়ামকে বেদাত বলবে আর ওই শিরকি কাজকে বেদাত বলবে না, কারণ সে নিজেও সুন্নত চিনে না, এই জন্য বেদাত কোনটা কোনটা বেদাত না তাও জানে না। কথা বুঝতে পারছেন? আগে আপনাকে সুন্নত চিনতে হবে। সুন্নত হচ্ছে নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ক্ষেত্রে যেই নীতি দিয়েছেন ওই সবটুকুন আপনাকে বিশ্বাস করতে হবে বিনা প্রশ্নে, তাহলে আপনি মুসলমান। তারপর সেই নীতি মোতাবেক আমল করতে হবে যথাসাধ্য। যত বেশি আমল করবেন তত বেশি ফজিলত বাড়বে। আমি একটা উদাহরণ দেই। এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ ফরজ পড়ছেন না? এশার নামাজের কথা কোরআন শরীফে আছে না? কিন্তু 4 রাকাত পড়তে হবে, এটা কোরআনের কোথায় আছে? আছে? যোহর কয় রাকাত পড়েন? আসর, মাগরিব, ফজর, এই রাকাতগুলোর কথা কোরআন শরীফের কোথাও। কিভাবে পেলাম? হাদিস। সেটাই সুন্নাহ। সেটা কি? এই জন্য যারা বাংলাদেশে বলে আহলে কোরআন, হাদিস মানে না, নিঃসন্দেহে তারা কাফের। নিঃসন্দেহে তারা কাফের। কারণ শুধু কোরআন মানলে হাদিস বাদ দিলে ইসলামের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে আপনারা 4 রাকাত পড়ে, তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন হুজুর? ফজরের ফরজ 2, যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন, মিন আইনা আখাস্তা হাযা শান? নামাজের কথা তো কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত তুমি সংখ্যাগুলো কোরআনে কোথায় পেয়েছো আমাকে দেখাও। জবাব আর আছে? বিনয়ের সাথে তখন সেই লোক বলল, আখাজনা মিনকুম, নামাজ পাইছি কোরআনে, রাকাত পাইছি আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে আর আমরা পেয়েছি আল্লাহর রসুলের নূরের কদম থেকে। এর নাম হাদিস, এর নাম সুন্নাহ। এই সুন্নাহ বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। তাহলে এশার নামাজ কয় রাকাত পড়ছেন? ফরজ 4 রাকাতের কথা কোরআনের কোথাও। কেন 4 পড়লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশার নামাজ মুসাফির হইলে বলেন এটা সুন্নাহ। এটা কি? তাহলে এশার নামাজ 4 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে কি? হুকুম হিসেবে। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়েন, নীতি হিসেবেই 2 রাকাত সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। এরপরে আবার কয় রাকাত পড়েন? ওটার নাম কি? বেতের না, উইতর। এটা আমাদের দেশের ইমাম সাহেবরা ভুল বলে, বলে বেতের পড়েন, বেতের পড়েন। বেতের নামে কোনো নামাজ নাই, সালাতুল উইতর, সালাতুল। এক ছাত্র আমার কাছে এসে, আমি জিজ্ঞেস করলাম কি পড়ো? বলে শরহে বেকায়া। আমি বলছি এই নামে তো কিতাব নাই, কিতাব আছে শারহুল ওয়াকায়া, ওয়াকায়ারে বলে বেকায়া। আরবের আলেমরা শুনলে মনে করবে বাংলাদেশি বেকায়া নামের বেকা কিতাব পাইলু কই? তো উচ্চারণটা কি হবে? উইতর। কয় রাকাত পড়েন? এই যে 3 রাকাত বেতের পড়েন, 3 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। আমি কি সুন্নাত বুঝাইতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে ক্ষেত্রে যে নীতি নির্ধারণ করছেন তা পুরাপুরি বিশ্বাস করলে আপনি মুসলিম।
আর আমল করলে আপনি খাঁটি সুন্নি। বলেন সুবহানাল্লাহ। এর বাইরে যে আপনি যদি চলেন, হয় কুফর হবে, নয় শিরক হবে, নয় কমসে কম বেদাত হবে। কি হবে? নয় কমসে কম বেদাত হবে। আর সেই বেদাতের কোনো মাফ নাই। অতএব ভাই, আগে আকীদাগত বেদাতগুলো ঠিক করেন, নিজেদের বেদাতগুলো ঠিক করেন, তারপর মুস্তাহাব মুস্তাহসান কোনটা মুস্তাহাব কোনটা বেদাত সেটার আলোচনায় আসুন। বেহুদা কওমের মধ্যে ফিতনা ফাসাদ না করব আমরা। কি বলেন ভাই? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ফজিলত হিসেবে যে সুন্নতগুলো আছে এগুলো আমাদের পালন করা আবশ্যক। যেমন দস্তরখানে খাওয়া। দস্তরখানে খেতে পয়সা লাগে? কথা বলেন। কিন্তু আপনি জানেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ তার মতে যে দস্তরখানে খাওয়াটা সুন্নতে মুআক্কাদা না। আমাদের কালচারটাই নষ্ট হয়ে গেছে। বিয়ে শাদী সব জায়গায় টেবিলে বসে খাই, দস্তরখানা আর থাকে না। কিন্তু ওই টেবিলে যদি আপনি খেতেও চান, ওখানে একটু মুখালিফত করতে হবে। কি বিরোধিতা? কি রকম বিরোধিতা? আপনি টেবিলে একটা দস্তরখান রেখে দেন, কথা বলেন, পা ঝুলায় না রেখে পা উঠায় বসেন চেয়ারে, তাহলে অন্তত ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যটা হলো না। আপনি এখানে মুখালাফাত করলেন, ঠিক না? ইন্না তারকাস সুন্নাহ ইউআদ্দি ইলা জান্দাকা। মোল্লা আলী কারি বলেছেন, নীতি হিসেবে সুন্নতকে যে অবিশ্বাস করবে সে তো মুসলমানই না, কাফের হয়ে যাবে। আমল হিসেবেও যে সুন্নতকে বাদ দিবে বেশি, ইমানের উপর টিকে থাকার সম্ভাবনা তার নাই। অতএব আমরা দস্তরখানে খাবো না ভাই, আজকের থেকে নিয়ত করি। আর প্রত্যেক নামাজে ওযুর সময় মেসওয়াক করব, এটা অনেক ফজিলতপূর্ণ সুন্নত। রাদ্দুল মুখতার ফাতোয়া শামীতে ইবনে আবিদিন শামী মেসওয়াকের 70টা ফজিলত ব্যাখ্যা করছেন। কতটা ফায়দা! অথচ মেসওয়াক করতে পয়সা লাগে? গাছের ঠাল হইলে হয়। আবার আরেকজনের গাছের ঠাল চুরি করে মেসওয়াক করেন না, তাইলে হবে না। জিজ্ঞেস করে নিবেন, নয় কিনে নিবেন। প্রত্যেক নামাজে ওযুর আগে মেসওয়াক করে নেবেন। যত মেসওয়াক করবেন আপনার মুখের পবিত্রতা তত বাড়বে, দুর্গন্ধ দূর হবে, আপনার কণ্ঠনালী সুন্দর হবে। সুবহানাল্লাহ। আপনি প্রচুর এটা মেসওয়াক হবে না, না, এটা মুবাহের মধ্যে পড়ে, জায়েজে পড়ে, কিন্তু মেসওয়াকের ফজিলত পাওয়া যাবে না। কথা বুঝেছেন ভাই? তারপরে আমরা আরো কিছু সুন্নতের চর্চা আমাদের ব্যবহারিক জীবনে করার চেষ্টা করব। খাবারটা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ঠিক না? হযরত আলী থেকে একটা বর্ণনা এসেছে ফাতোয়া আলমগীরিতে। এটা আমি হাদিসে পাই নাই, ফাতোয়ার কিতাবে পাইছি, ফাতোয়া আলমগীরিতে। ওয়ামিনাস সুন্নাতি আইয়াবদা বিল মিলহে ওয়া ইয়াখতিমা বিল মিলহে। খাবার শুরু হবে লবণ দিয়ে, শেষ করা হবে কি দিয়ে? লবণ দিয়ে। একটু একটু লবণ মুখে দিয়ে খাবার শুরু করবেন, আবার খাবার শেষে একটু লবণ জিহ্বায় দিবেন। ওইটা আমি আবার চামচে খাইতে বলি না, তাহলে আবার হাই প্রেসার হয়ে যাবে। হালকা। হযরত আলীর বর্ণিত একটি সুন্নতের উপর আপনার আমল হয়ে গেল, ঠিক না? খাবার আগে 3 বার হাত ধুয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করবেন। খাবার শেষ আলহামদুলিল্লাহ বলে সমাপ্ত করবেন। দুপুরে খাবারের পর একটু কাইলুলা করবেন, হোক 1 মিনিট 2 মিনিট 3 মিনিট, একটু শুবেন, তারপর উঠে যাবেন। রাতে খাবারের পর বাইরে বেরোইতে পারেন না, নিজের শোবার ঘরেই একটু হাঁটাহাঁটি করুন, তাহলে রাতে খাবারের পর হাঁটার যে সুন্নত তা আমল হয়ে গেল। অতএব আমরা নীতি হিসেবেও সুন্নতকে বিশ্বাস করব, আমল হিসেবেও করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো মনে রাখবো তো ইনশাআল্লাহ।